পুষ্টিগুণে সম্পূর্ণ গাওয়া ঘি। আর এই গাওয়া ঘি কীভাবে তৈরি হয়, কোথাকার গরুর দুধ বা এটা হচ্ছে তৈরির প্রসেস কী, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে গিয়েছি সেই পাবনার প্রত্যন্ত যেখানে কিনা রয়েছে নদীর তীরে গড়ে ওঠা, খোলা আকাশে বেড়ে ওঠা গরুর বাতান। আর এখানে শত শত গরু রয়েছে যেগুলোকে খোলা মাঠে এবং ঘাস খাইয়ে বড় করা হয়। আর সেই গরুর দুধে কিন্তু তৈরি হচ্ছে আমাদের অটল ফুডের গাওয়া ঘি। অনেকেই জানেন অটল ফুড নিজস্ব পণ্য নিয়ে কাজ করে, তাহলে ঘিটা পাবনা থেকে কেন আনি এইটা বলার রিজনও আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব। ঘি তৈরির কোয়ালিটির উপর ডিপেন্ড করে ঘি কখন পাতলা হবে, কখনো ঘন হবে, বা কখনো এটা কালচে হবে, কখনো উজ্জ্বল হলুদ বর্ণের হবে। তো সব কিছু মিলেই আজকে ঘিয়ের আপনাদের সাথে শেয়ার করছি ঘিয়ের ঐতিহ্য। প্রথমেই বাথান থেকে গরুর দুধ চলে আসে কারখানাতে। এখন বলি, অনেকেই জিজ্ঞেস করেন এত দুধ কি করে। গরুর দুধ থেকে দুইটা পদ্ধতিতে ঘি তৈরি করা হয়। একটা হচ্ছে গরুর ষড়ের দুধ, দুধ থেকে যেটা সর হয়, আর একটা হচ্ছে ক্রিমের ঘি, যেখানে ক্রিম থেকে সরাসরি ঘি উৎপাদন করা হয়। যেহেতু আমরা বাণিজ্যিকভাবে কাজ করি, সর দিয়ে এইভাবে সম্ভব না, তাই আমরা ক্রিমের যে ফ্যাট থাকে, দুধের যে ফ্যাট যেটাকে ক্রিম বলে, সেখান থেকে ঘি উৎপাদন করি। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুধের ফুল ক্রিম, যেটা দুধ থেকে আলাদা করা হয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন বাকি দুধগুলো কী করা হয়। বাকি দুধগুলো দিয়ে করা হচ্ছে নন ফ্যাট মিল্কের অনেক ভ্যারাইটি থাকে। টক দই করে কেউ, কেউ মাঠা করে, কেউ বা এটাতে আমরা করি বেসিক্যালি ছানা, অর্থাৎ ঘিয়ের বিজনেসের সাথে ছানার বিজনেসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। দুধটাকে সেপারেট করে ক্রিমটা আমরা নিয়ে নিই, বাকিটা হচ্ছে ছানা তৈরিতে ব্যবহৃত হয়। আর এই ক্রিম অবশ্যই ফ্রেশ হতে হবে। ক্রিম বাইরের তাপমাত্রায় 2 থেকে 3 দিন রাখা যায়, সেক্ষেত্রে ঘিয়ের কোয়ালিটি অনেক সময় দেখবেন ঘি টক টক লাগে। সেটার মেইন রিজন হচ্ছে ক্রিমটা যদি বাসি হয়। অর্থাৎ যদি আপনার ফ্যাক্টরিটা মেইনলি ছানার বিজনেসের সাথে রিলেটেড থাকে এবং প্রতিদিন আপনার কাজ থাকে, তাহলে আপনাকে ক্রিমটা বাসি করতে হচ্ছে না, আপনি ফ্রেশ ক্রিম দিয়ে কিন্তু ফ্রেশ ঘি তৈরি করতে পারছেন। আর এভাবেই কিন্তু ঘি 4 ঘন্টা প্রায় জাল করার পরে, এটা আসলে ডিপেন্ড করে তাপমাত্রার উপরে, 3 ঘন্টাতেও হয়ে যায়, 4 ঘন্টাতেও হয়ে যায়, আবার বেশি টাইমও লাগতে পারে। জাল করার পর তৈরি হয়ে যায় ঘি। আর এই ঘিটা অনেকটাই সরিষার তেলের মতো দেখতে, যা কিনা আমরা হচ্ছে বাইরে থেকে দেখলে মনে করব এটা তেল, কিন্তু এইটাকে নির্দিষ্ট একটা তাপমাত্রায় ঢেকে রাখার পর এই ঘিটাই কিন্তু তৈরি হবে অনেক সময় দানাদার, অনেক সময় আঠালো, অনেক সময় সুজির মতো, কখনো লিকুইড। এটা পুরোটাই ডিপেন্ড করে তাপমাত্রার উপরে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে ঘিটা, এই ঘিটা কিন্তু 50% লিকুইড এবং 50%। আর এভাবেই 50% ঘি এবং 50% দানা মিক্সচার করার পর কিন্তু এত সুন্দর একটা টেক্সচার এসেছে। অর্থাৎ ঘি লিকুইড দেখে ঘাবড়ানোর কোনোই দরকার নাই যে এটা এটা খাঁটি ঘি না। ঘি কখনোই তার চেহারার উপর তার গুণগত মান ডিপেন্ড করে না, এটা সম্পূর্ণ তার তৈরির উপর ডিপেন্ড করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অটল ফুডের এই ঘিটা অর্ডার করতে কিন্তু আপনাকে একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে না, ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা সারা বাংলাদেশ পেয়ে যাচ্ছেন। অর্ডার করতে নিচে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে সরাসরি কল করতে পারেন। অর্ডার নাও বাটনে গিয়ে আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যায়, ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, অথবা সেন্ড মেসেজে গিয়ে আমাদের পেজে মেসেজ করে বিস্তারিত তথ্য সহ আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।